বন্য হাতির পদতলে পৃষ্ঠ হয়ে আবারও মৃত এক ব্যক্তির ঘটনা রবিবার সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানী এলাকায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এলাকাবাসীরাও চড়াও হয় টিএসআর বাহিনী এবং বন দপ্তরের কর্মীদের উপর। এলাকাবাসীদের অভিযোগ, বন দপ্তরের কর্মীদের দায়িত্ব গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে। এমনকি সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকাবাসীদের বাধার মুখে পড়েন স্থানীয় সাংবাদিকরাও। সংবাদের জানা যায়, চাকমাঘাটের কপালিটি এলাকায় রবিবার সন্ধ্যায় বন্য দাঁতল হাতির আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম নিরুদ চৌধুরী, বয়স 70 ঊর্ধ্ব। ঘটনার খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে গেলে এলাকাবাসীরা তাদের উপর চড়াও হয় যথারীতি। ওই এলাকার তাণ্ডবে মানুষের মৃত্যুর খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনাস্থলে গেলে শান্তনু সরকার, রাখাল দেব, রাহুল দাস, মৌসুমী সরকার চৌধুরী, সঞ্জিত চৌধুরী, সনজিৎ চৌধুরী সহ একাধিক দুষ্কৃতীরা সাংবাদিক হিরণময় রায় এর অতর্কিত হামলা চালায়। ওনার ভিডিও রেকর্ডিংয়ের লাইট ছিনতাই করে নিয়ে যায়। এতে সাংবাদিক হিরণময় রায় আহত হয়। হাসপাতালে চিকিৎসার পর থানার দ্বারস্থ হয়। ঘটনার খবর পেয়ে সমস্ত সাংবাদিকরা ছুটে আসে। এই বিষয়ে নামধাম জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমাদের একটা খবর ছিল যে আজকে সন্ধ্যার দিকে মহানীপুর কমিউনিটি এলাকার মধ্যে হাতি আক্রমণ করে একজন মারা গেছে। তো যতদিন আমরা নিউজ করতে গেছি এনে, তো প্রথম দিয়ে তো সব কিছু ঠিক আছিল। এখানের মধ্যে যার ফ্যামিলি মারা গেছে তাই স্বাভাবিকভাবে উত্তেজিত ছিল। যখন বন দপ্তরের কর্মীরা গেছে তার উপরে অ্যাটাক করছে, তো সেই অ্যাটাকের সময় আমরা ভিডিও করতে গেছিলাম। তখন নিরঞ্জন সরকার ওনারই পরিবারের লোকজন, মানে ছেলে এবং যে ছেলের বউ বা নাতি একজন আছে, যতটুকু খবর পাইছি অ্যাটাক কারণ করছে। আমার মোবাইল নিতে ছিনে নিতে আসলো। পাশাপাশি আমরা যে লাইটটা ইউজ করি এই লাইটটা আমার হাত থেকে লেগে গেছে এবং লাঠি দেওয়া বাড়ি মারছে, মাথায় বাড়ি মারছে, হাতে দিয়ে বাড়ি মারছে। যে আমরা সরিয়ে দিতাম নিউজ করানো লাগতো না।